নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। শীতের শুরুতেই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ পুলি পিঠা। আজ আমি সুজির দুধ পুলি পিঠা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা বানানো কিন্তু খুবই সহজ, আর আমি জানি আপনারা সকলেই কিন্তু খুবই ভালো পারেন বানাতে। তবে আমি সাধারণত কিভাবে বানাই সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, আমি সুজি নিয়েছি 1 বাটি, আর নিয়েছি 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো। এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এখানে আমি যে বাটি মেপে আমি সুজিটা নিয়েছি ওই বাটি 2 বাটি এখানে জল ব্যবহার করেছি। জলটার ভেতরে আমি সামান্য একটু লবণ দিয়েছি। দিয়ে জলটা যখন খুব ভালো করে ফুটতে শুরু করবে তখন আমি ওর ভেতরে অল্প অল্প করে সুজিটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নেব। আর এই সময় গ্যাসের আঁচটা অবশ্যই লোতে করেই রাখতে হবে। সুজিটা দেওয়া হয়ে গেলে তারপরেই আমি ওই সুজির ভেতরেই দিয়ে দেব চালের গুঁড়োটা। চালের গুঁড়ো আর সুজি দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। দেখুন, ডোটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি। এবার এই ডোটাকে হালকা একটু ঠান্ডা করে নেব, হাত দেওয়ার মতো একটু ঠান্ডা করে নেব। নিয়ে আমি এই ডোটাকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। একবারে মসৃণ করেই মেখে নিতে হবে ডোটা। দেখুন, ডোটা আমি খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি, একবারে মসৃণ করেই মেখে নিয়েছি। ডোটা যত ভালো মাখা হবে আমাদের পুলি পিঠেগুলো কিন্তু ততই বেশি সুন্দর হবে আর ফেটে যাবে না। এবার আমি আজ কোনো রকম আমি ঘরে তৈরি করা পুর ছাড়াই আজ আমি পুলি পিঠেগুলো তৈরি করব। আজ আমি সন্দেশের পুলি পিঠা তৈরি করে দেখাবো আপনাদের। দেখুন, আমি এখানে সন্দেশ নিয়েছি। এখানে প্রায় 300 গ্রামের সন্দেশ আছে। এবার আমি এই ছোট ছোট আটার লেচি কেটে একটা বাটির শেপ দিয়ে নেব। এখানে যে যেমন সাইজটা পছন্দ করেন সেই অনুযায়ী সাইজটা তৈরি করবেন। আর আমরা সকলেই কিন্তু পারি পুলি পিঠে কীভাবে তৈরি করতে হয়। এটা আর আমার নতুন করে দেখানোর কোনো কিছু নেই, কিন্তু তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে আমি বাটির মধ্যে পুরটা ভরে দিয়েছি। খুব বেশি পুর দেব না, আবার কিন্তু খুব কমও দেব না। দিয়ে খুব ভালো করে একটু মুখটা আটকে নিয়ে 2 সাইড আমি একটু হাত দিয়ে একটু ছুঁচালো করে দিয়ে একটা ডিজাইন তৈরি করে দিয়েছি। এই একই পদ্ধতিতে আমি পুলি পিঠেগুলো তৈরি করে নেব। দেখুন, আমি সমস্ত পুলি পিঠেগুলো তৈরি করে নিয়েছি। এবার আমি এই পুলি পিঠেগুলো আমি দুধে ভিজাবো। তার জন্য এখানে আমি একটা কড়াই নিয়েছি। কড়াইয়ের ভিতরে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। যতটা মিষ্টি লাগবে সেই অনুযায়ী আমি এখানে চিনি ব্যবহার করেছি, আর দিয়েছি সামান্য একটু জল। এবার জল আর চিনি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব। এখানে আমি আজ গুড় ব্যবহার করব না, কিন্তু গুড়ের মতো কালারটা নিয়ে আসার জন্যই আমি এখানে চিনির ক্যারামেল তৈরি করেই আজ আমি ক্ষীরটা তৈরি করব। দেখুন, আমাদের চিনিটা কিন্তু অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমি নাড়তে নাড়তে চিনিটার একটা ব্রাউন কালার নিয়ে আসব। চিনিটা দেখুন, আমাদের কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসেছে। এর থেকে বেশি আমি আর লালচে করব না, আমি এই রকমই লাল কালারটাই রাখবো। এবার এর ভেতরে আমি দিয়ে দেব দুধ। এখানে আমি প্রায় 2 লিটারের মতো দুধকে আমি খুব ভালো করে জাল করে নিয়েছি। একবারে ঘন করেই জাল করে নিয়ে আমি এই চিনির ক্যারামেলের উপরেই দিয়ে দিয়েছি। খুব ভালো করে একটু মিশিয়ে নেব।
মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব প্রায় 50 গ্রামের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়েও আমি আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন দুধটা খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টা এলাচ, আমি মুখটা ফাটিয়ে নিয়েছি, সেই এলাচগুলোকে এখানে দিয়ে দেব। এবার আমি এই দুধটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। দেখুন দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখানে আমি প্রায় 5 থেকে 7 মিনিট মতো দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পুলি পিঠাগুলো দিয়ে দেব। আমি এইভাবেই সমস্ত পুলি পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেব। আমি অর্ধেকটা পরিমাণ দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব যাতে নিচে আমাদের লেগে না যায়, তার কারণেই আমি একটু নাড়িয়ে নেব। নিয়ে আমি বাকি যেগুলো আছে সেগুলোকে দিয়ে দেব। দেখুন এখানে আমি সমস্ত পুলি পিঠাগুলোকে দিয়ে দিয়েছি। এবার এই পুলি পিঠাগুলোকে আমি ফুটতে দেব। আমরা কি করে বুঝবো পুলি পিঠাগুলো আমাদের পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে? দেখুন যখন আমি পুলি পিঠাগুলো দিয়েছিলাম দুধের মধ্যে, তখন কিন্তু ওগুলো দুধের নিচেই ডুবেছিল। এইভাবে যখন দুধের উপরে ভাসতে থাকবে তখনই বুঝতে হবে পুলি পিঠাগুলো কিন্তু আমাদের খুব ভালো করেই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। যেহেতু মিষ্টির উপকরণ, সেই কারণেই আমি এখানে সামান্য একটু মিষ্টির ব্যবহার করেছি। মানে যে কোনো মিষ্টির উপকরণে সামান্য একটু লবণ ব্যবহার করলে টেস্টটা খুব ভালো আসে, তার কারণেই আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি। লবণ দিয়ে আমি এই পুলি পিঠাগুলোকে আমি খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট মতো আমি খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়েছি। আর এইভাবে আমি একটু হালকা করে একটু নাড়িয়েও নিয়েছি। আর এইভাবে চেষ্টা করবেন একটা ছান্তা হাতা দিয়েই নাড়ানোর পুলি পিঠাগুলো, তাহলে কি হবে পুলি পিঠাগুলো কিন্তু কেটে যাবে না কিংবা ভেঙে যাবে না। আর এখানে দেখুন আমার সমস্ত পুলি পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে একটা পুলি পিঠারও মুখ কিন্তু ফেটে যায়নি। এইভাবে একবার অবশ্যই সুজি দিয়ে পুলি পিঠা বাড়ি তৈরি করে দেখবেন, অসম্ভব সুন্দর হয় খেতে আর একদম নরম তুলতুলে হয়। এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু মিলিয়ে যায়। তাহলে বন্ধুরা আমার এই পুলি পিঠার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।